গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে প্রায় 2-3 দিন পরে ব্লগটা স্টার্ট করছি। মাঝখানে 2-3 দিনের একটা গ্যাপ ছিল, ইচ্ছে করছিল না কিছু করতে, বাট কিছু মানে প্রিভিয়াস ব্লগ কিছু আমার ক্লিপ রাখা ছিল, ওগুলোই এ কদিন একটু শেয়ার করেছি। মাঝে মধ্যে 1-2 দিন বাদও গেছে। তো আজকে ভাবলাম যে না, প্রীতমের ছুটিও আছে, রিল্যাক্স মোডে আছে, সকাল থেকে একটু ব্লগটা স্টার্ট করি, তাই না? একদম ভালো লাগছিল না কটা দিন, একটু ঘুরে টুরে বেরিয়েছি নিজেদের মধ্যে, মানে কি ব্লগ করার চক্করে হ্যাঁ, মানে ব্লগের চক্করে না, মানে যাই কিছু করি না কেন কনসেন্ট্রেশনটা ব্লগের দিকেই থাকে, তো নিজেদের মধ্যে ওই রিল্যাক্স ফিল করা যায় না। আফটার অল এটাও একটা ওই কাজের মধ্যেই পড়ে যায়, তাই জন্য এই কটা দিন আমার তরফ থেকে আজকে ওর তরফ থেকে ব্রেকফাস্ট। আমি সকালে উঠে স্নান দান করে পুজোটা দিলাম, আর ওইদিকে ব্রেকফাস্টটা রেডি করেছে। আছে আমার জন্য বাটার ব্রেড, আর ওর জন্য জ্যাম ব্রেড আর ডিম সেদ্ধ। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। পকলাকে অলরেডি এখানে ব্রেড আর ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল, যেটাও একদমই খায়নি, টুকুর টুকুর করে যাচ্ছে। আমি চা বানাই, আমি বানাই চা। হ্যাঁ হ্যাঁ, গরমা গরম চায় কি পেয়ালি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, পকোকে ভেতরে রেখে আসলাম কারণ এখানে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন, আর আমরা এখন চা নিয়ে বসলাম। আহা, দিল্লির এই সুন্দর আবহাওয়াতে এরকম গরমা গরম চা, নিজের ব্যালকনি, আর কি চাই। তার সাথে গুড ভাইবস অনলি। পকো, তোমার বন্দুক কোথায়? গান কোথায়? গান এই যে, এবার করো তো, ডিসকাউন্ট ডিসকাউন্ট করো তো, ডিসকাউন্ট 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 ডিসকাউন্ট। ভাত বসিয়ে দিলাম, আর এই যে এখানে এত এত বাসন, এগুলো সব খুশির, কালকে রাত্রেবেলা এখানেই খাওয়া দাওয়া করেছিল, তাই ওর বাসনগুলো এখন যাচ্ছি দিতে। ওকে, ঠিক আছে, ভাত আমি নামিয়েছি, আর এখানে প্রীতম বানাচ্ছে ব্যাচেলার রান্না, ব্যাচেলার ব্যাচেলার রেসিপি। বাবা, সুন্দর হওয়ার কত চেষ্টা, চুলে কালার করেছে, হ্যাঁ তাও বার্গেন্ডি। এপোকে যে খুশি দিয়ে গেছে এতগুলো স্ট্র, এখন এগুলোকে সব নামিয়ে এগুলো দিয়ে খেলা শুরু করেছে। স্ট্রটা স্ট্রয়ের কাজে লাগবে না, সব এখন এটা পকর খেলনা। রান্নার দিকটা যখন আজকেও দেখেই নিচ্ছে, মানে ভাত আলু ভাজাই শুধু, আর কিছু না। তো আমি যাই একটু ঘুরে আসি, দেখে আসি সবাইকে কি করছে, এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, ভাবি হিসেবে সবাইকে কি করছে একটু দেখে আসি। গতকাল আমার একটা অর্ডার এসেছিল, তখন আমি ঘুমিয়েছিলাম, তো বলেছিলাম নিচে দিতে বা সামনে দোকানে দিয়ে দিতে, তো সামনে দোকানে দিয়েছে। এবার কোন দোকানে দিয়েছে প্রীতম গিয়ে জিজ্ঞেস করেছে, বলছে আমাদের দোকানে নেই। এবার এদিকে আরেকটা দোকান আছে, আমি ফোনে কথাও বলেছিলাম, বাট কার সাথে কথা বলেছি আমি নিজেও জানি না। আসলাম নিচে যাবো বলে, এসে দেখছি পুরো বৃষ্টি। এই পেয়ে গেছি আমার পার্সেল। আমরা অ্যাকচুয়ালি যেই দোকান থেকে জিনিস নিই সেই দোকানে দেয়ইনি, অন্য একটা দোকানে দিয়েছে, বাট দাদা খুব ভালো ছিল, আমারটা রেখে দিয়েছে। তোমাকে পাঠিয়েছিলাম তো কালেক্ট করতে, ওই জন্য পাওনি। দেখো আমি গেলাম আর আসলাম, তাও বৃষ্টির মধ্যে, বাইরে বৃষ্টি হচ্ছে পুরো। হ্যাঁ, ভিজে ভিজে গেলাম, ভিজে ভিজে আসলাম। পোকোকে ঘুম পাড়িয়েছি, আর এই যে 4:45 বাজতে চললো। 3টের থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি আর প্রীতম ওই ব্যালকনিতে বসে বসে গল্প করলাম। এখানে পকোর জন্য এই যে বেলুনগুলো সব ফুলিয়ে রেখেছিলাম, এখন দেখেই মনে হয় কি সবসময় কারো না কারো বার্থডে চলছে। তো এই আমাদের বেলুন নিয়ে সারাদিন চলে, পকোর সাথে খেলাধুলো। ঘরের জন্য তো প্রচুর জিনিস অর্ডার করেছি, ঘর সাজানোর জন্য। যেটা আমি অনেকদিন ধরে করবো ভাবছিলাম, সেটা আমার ঠাকুরের জায়গাটার জন্য। তো এটা ঠাকুরের জন্য একটা ডেকোরেশনের জিনিস অর্ডার করেছিলাম, দেখা যাক যেরকম করেছিলাম সেরকম এসছে কিনা। তুমি তো মনে হয় জানো না কি অর্ডার করেছি, না? দেখো, আশা করি ভালো লাগবে। যেরকমটা অর্ডার করেছিলাম যদি সেরকমটা আসে তো দেখি, ঘোরাও এদিকে দেখাও একটু। হ্যাঁ, ওটা ঝুলিয়ে রাখতে লাগবে। সুন্দর হয়েছে না, সাদার উপরে তো কাঠের, আমার খুব পছন্দ হয়েছিল দেখেই। ওই যে ওপরে যেখানটাতে, হ্যাঁ ওই জায়গাটার জন্য। আমার ঠাকুরের আসনের জন্য কিছু তো দরকার। হ্যাঁ হ্যাঁ, একদম কাটায় কাটায়। আমি ওটাই ভাবছিলাম যেন নিচে না চলে আসে। বসেছিলাম আমি আর প্রীতম একটু মুভি দেখতে, পুষ্পা 2। তারপরে পকো ঘুম দিয়ে উঠে গেল। এবার আমরা কি করব? কি করব? বুম বুম যাবো? পকো ব্রুম ব্রুম যাবে? ব্রুম ব্রুম যাবে পকো? হুম, যাবে, পাপার সাথে পকো বুম বুম যাবে। দেখি পকোকে, দেখি একটু, তাকাও আমার দিকে, তাকাও, তাকাও একটু। কোথায় যাচ্ছ? বাবা পোজ দিচ্ছে, আমি তাকাতে বলেছি কিসের জন্য? কথা বলার জন্য। এই দুটো আঙ্গুল দিয়ে পোজ দেওয়া শিখেছে। হ্যাঁ, ইয়ো 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 ই।
এই প্রিয়ানের জন্য বানিয়ে নিয়েছি এখানে সুজি, আর এই প্রীতমের জন্য এখানটাতে চা। এই যে চা, হ্যাঁ এই উপরে ধরো, নিচে প্রচন্ড গরম, টাইম লাগে। এখন বেরোচ্ছি আমরা একটু ঘুরু করতে, আর এটা কি খুশি ঘুরতে নিয়ে যাচ্ছি বলে। দেখি বাবা, দেখি টাকা, চলো বোকো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি যাবে তো চলো, চলো আমরা যাইও, থাকো, চলো চলো আমরা যাই। তুমি যাবে তো এসো। রাস্তায় বেরিয়ে একটা খুব ভালো অফার পেয়ে গেলাম, মানে আমাকে এখানে পার্লারের সামনে একজন ডেকে বললো এই একটা কার্ড দিয়েছে যে স্ক্র্যাচ করতে, স্ক্র্যাচে যেটা আসবে সেটা নাকি ফ্রি অফ কস্টে আমাকে মানে ওই ফেসিলিটিটা দেওয়া হবে, সেই সার্ভিসটা দেওয়া হবে। তো এবার আমি স্ক্র্যাচ করলাম, দেখছি পেডিকিওর আর ম্যানিকিওর, এই দুটোর মধ্যে যে কোনো একটা সার্ভিস আমি অপশান চুজ করতে পারবো। 10 তারিখ অবধি টাইম আছে, 10 তারিখের মধ্যে আসলে পরে এটা ফ্রি অফ কস্টে করে দেবে। আমি বললাম এখানে কত ভালো, এরকম অফারও হয় যে রাস্তায় যেতে যেতে কাউকে এরকম অফার দেয়, প্লাস এই পার্লারটা আমাদের বাড়ির একদম সামনেও। ব্যাস ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল পকর দৌড়। বাড়িতে খোলা জায়গা পায় না তো, তাই এরকম বাইরে আসলে পরে ব্যাসা কন্ট্রোল করতে পারে না। এই আমাদের শপিং হয়ে গেছে, নিয়ে নিয়েছি একটু কুকিজ, এখন নিচ্ছি পকর জন্য একটু ফল, আঙ্গুর নিয়েছি, এখন নিচ্ছি কমলা লেবু। জাস্ট বাড়িতে ঢুকলাম, কে বলবে দিল্লিতে এখন ফেব্রুয়ারি মাস চলছে, মানে গরম লেগে গেল পুরো আমাদের। পকো হাইনেক তার উপরে সোয়েটার পরে গেছিলো, পকোরও পুরো গরম লেগে গেছে। এখন ফলগুলো যেগুলো এনেছি সব রকম ফল নিয়ে এসেছি। দিলাম কেমন পাপা? দারুন, খুব ভালো। সত্যি সত্যি নারকেলগুলো খুব বড় কুল তো মিষ্টি। এর আগের দিন এনেছিলাম ছোট কুল, কিন্তু ছোট কুলগুলোর টেস্ট নেই। এই যে দিচ্ছে আলো 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 দিচ্ছে। এবার ওই ছোট কুল পকোকে দিয়েছি, ও ভালো খায়নি, কিন্তু এই বড় কুলগুলো এত মিষ্টি হয়, ও ভালো খায়, আমরাও ভালো খাই। আরও তুমি এটা খেতে থাকো, তুমি খেতে থাকো, দিবে। ও না আঙুর চাচ্ছে জানো। আর কাউটা কত বড় ছিল, কত বড় ওইটুকু ছিল কাউ? না না, কাউ তো এত বড় ছিল বাবা, সিং ছিল। তারপরে আর কি দেখেছে, আর কি দেখেছে, আর পাইয়া দেখেছে, আর কাউ, আর পাইয়া, আর কক, আর মুরগি দেখেছে, আর কি দেখেছে, ফিশ দেখেছে, ফিশ। তারপর ডগি, কটা ডগি দেখেছে, টু দেখেছে। আরেকটা ডগি ছিল, ও কি করছিল ডগি? পালিয়ে গেছে। আর তুমি, তুমি কি করছিলে? পকেটে কি পড়েছে? এটা কি, এটা 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 কি, এটা এটা জামা, এটা হাইনেক, ওটা পিন্টু। হ্যাঁ আচ্ছা, ওটা কি, ওটা কি, দেখি দেখি পাপাকে দেখাও, ওটা কি, ওটা কি দেখাও। বেলি বাটন, ওটা লি বাবা, লি পকর বেলি বাটন দেখাও আরেকবার। ই দেখো পকর বেলি বাটন, ফুলে গেছে পকর বেলি বাটন। আচ্ছা পালিয়ে গেছে, ও পালাই পালাই বলো, জ্বলে জ্বলে পালিয়ে গেছে। আচ্ছা তুমি বলো তো, তাই 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 মামা পালিয়ে যায়, পালাই পালাই, আগে পালাই পালাই। কত কিছু শিখেছে এখন একা একা বলা, আগে চেষ্টা করতাম শেখানোর, এখন একাই বক 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 করতে থাকে না। কি করে বক 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 করে। আয় তো বাবা, এদিকে জিনিস দেখাই, এদিকে তুমি বলো 1 2 3। অনেক ক্রিম লাগিয়েছো তো বাবা, আর কত ক্রিম লাগাচ্ছ? আমাকে ক্রিম লাগাতে দেয় না, এখন নিজে পাপার ক্রিম নিয়ে সমানে লাগিয়ে যাচ্ছে। আর লাগায় না বাবা, আর লাগাতে হবে না, ছেড়ে দাও পকো। ব্যাস এবার বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আর না না বাবা, আর না, অনেক নিয়েছো না, কথা বললে শুনতে হয় বাবা, না আর না, বন্ধ করে দাও, বন্ধ করে দাও প্লিজ।
হয়ে গেছে, এবার বন্ধ করে দাও। কি এনেছো দাও দাও। ডিম বাবা, এনেছি বাবা। কালকে এখানে আমাদের এখানটাতে ইলেকশন আছে, তো কালকে সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। আজকে বাজার থেকে আসার সময় শুনে আসলাম, তাই জন্য প্রীতমকে বললাম ডিমটা একটু বেশি করে এনে রাখতে, কারণ ডিমটা থাকলে পরে কি আর কিছু দরকার হয় না, মাছ মাংস তো ছেড়ে দাও, সব দোকান বন্ধ। ডিম থাকলে পরে অনেক কিছু ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছুই অপশন হয়ে যায়, তাই এখন বেশি করে ডিম এনে রাখলো। প্রিয়ানকে ভাত খাইয়ে দিয়েছি, আর আজকে আমাদের ভাত খেতে ইচ্ছে করছে না। ঘরে ছিল ব্রেড আর চিজ, তাই এটা দিয়ে আমাদের ডিনার, তাই না? ইয়াম্মি ইয়াম্মি ব্রেড অ্যান্ড চিজ স্যান্ডউইচ।